তুমি সিগারেট খাও কেন? তোমার টেনশনে। তুমি জানো না সিগারেট খেলে মুখ দিয়ে গন্ধ বের হয়? জানি। তোমার মুখ দিয়ে গন্ধ বের হলে আমার বুঝি কষ্ট হবে না? তোমার কষ্ট হবে কেন? কারণ তোমার শ্বাস প্রশ্বাস আর আমার শ্বাস প্রশ্বাস যে এখন একাকার হয়ে যাবে। কিভাবে? চোখ বন্ধ করো, তারপরে দেখাচ্ছি। কি ভাবছেন আমি শাকিব খানের ডায়লগ মারছি? আরে না না, আমি তো শাকিব খানের মুভি দেখছি। আর এই ডায়লগগুলো সেই মুভিরই। রুমে বসে ল্যাপটপে মুভি দেখছে। রায়হান, তোকে সে কখন বললাম তোর আব্বুর ফাইলটা অফিসে পৌঁছে দিতে বলেছে? তুই এখনো রুমের মধ্যেই বসে আছিস? এই রে, আমি তো ভুলে গেছি। আরো 1 ঘন্টা আগে আম্মু ফাইলের কথা বলেছে। আমি এক্ষুনি যাচ্ছি আম্মু। তুই কি এখনো ছোট আছিস? তুই জানিস না তোর আব্বুর এই ফাইলটা কতটা গুরুত্বপূর্ণ? এত গুরুত্বপূর্ণ হলে বাসায় রেখে গেছে কেন? অফিসে কাজ ছিল তাই তাড়াহুড়ো করতে গিয়ে ভুলে গেছে। এখন তুই কি যাবি নাকি আমি তোর আব্বুকে কল দিব? তার আর প্রয়োজন নেই, আমি নিয়ে যাচ্ছি। বলেই ল্যাপটপ বন্ধ করে ফাইল নিয়ে বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে অফিসের দিকে যেতে থাকি। পাশের বাসার আশা আপু ডেকে বলে, রায়ান, একটু শুনে যাও। আমি আপুর সামনে বাইক থামাই। কিছু বলবেন আপু? তুমি কি বাজারের দিকে যাচ্ছ? আপুর অফিস যাচ্ছে, কোনো কিছু লাগবে? মোবাইলে ফ্লেক্সি লোড করার ছিল। ঠিক আছে, নাম্বার আর টাকা দিন, আমি করে দেব। আমার নাম্বার তো তোমার কাছে আছেই। আগে মোবাইলটা হারিয়ে গেছে। আচ্ছা, 01850। আপুর নাম্বার আর টাকা দিতে আমি প্রথমে আপুর অফিসে এসে ফাইল দিয়ে বাজারে চলে আসি। আপুর নাম্বারে টাকা ফ্ল্যাক্সিলোড করে দেয়। আমার চটপটি খুবই প্রিয়, খুবই প্রিয়। তাই আনোয়ার মামার দোকানে গিয়ে চটপটি খেতে থাকি। রুমে বসে আছি, তখনই মোবাইলে একটা মেসেজ আসে। মোবাইল ওপেন করে দেখি টাকা চলে এসেছে। মোবাইলে গান ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে থাকি। কিরে মা, ঘুমিয়ে পড়ছিস? আপু তুমি? হাসো, বসো। এ অসময়ে শুয়ে আছিস, শরীর খারাপ? না আব্বু, এমনি শুয়ে আছি। কিছু বলবে তুমি? তোকে তো বললাম আমাদের বাসা থেকে 3টা বাড়ি পরের বাড়িটা, মানে তোর করিম আঙ্কেলের মেয়ের বিয়ে কাল। আজ গায়ে হলুদ, তোকে অনেক করে যেতে বলেছে। আচ্ছা আব্বু, আমি সন্ধ্যার সময় যাব। আমি তাহলে রায়ানকে বলছি, ও যাওয়ার সময় তোকে নিয়ে যাবে। আমি ঠিক আছে বলতেই আব্বু চলে যায়। আমি আবার গান শুনতে থাকি। একটু আগে আশা আপুর আব্বু কল করে আশা আপুকে নিয়ে বাড়িতে যেতে বলল। কি যে খুশি লাগছে আমার, আমার ক্রাশকে নিয়ে একসাথে যাব। এই, আপনারা কিন্তু আশা আপুকে কিছু বলবেন না। আশা আপুরা আর আমরা 5 বছর থেকে পাশাপাশি বাসায় থাকি। আশা আপুকে যখন আমি প্রথম দেখি তখনই ঠিক করি বিয়ে করলে ওনাকেই করব। এখনো ভালোবেসে বলার সাহসী হয়ে ওঠেনি। একটা নীল পাঞ্জাবি পরে নেই, জেল দিয়ে ভালো করে চুলগুলোকে সেট করে নেই, হাতে একটা রোলেক্স ঘড়ি পরে নেই। এরপর গায়ে পারফিউম দিয়ে আশা আপুকে কল করি। রেডি হয়ে তখনই মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি আননোন নাম্বার। হ্যালো, কে বলছেন? আপু, আমি রায়ান, এটা আমার নতুন নাম্বার। ও আচ্ছা, বলো। আপনি কি রেডি হয়েছেন? আর 10 মিনিট লাগবে। আমি রেডি হয়ে তোমাকে কল করব। আমি ঠিক আছে বলে কেটে নিচে এসে সোফায় বসে পড়ি। আম্মু আমার কাছে এসে কেমন করে আমার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে আম্মু, এমন করে তাকিয়ে আছো কেন? তুই কি অন্য কারো গায়ে হলুদে যাচ্ছিস নাকি নিজে বিয়ে করতে? আমি বিয়ে করতে গেলে কি তোমার রেখে যেতাম আম্মু? যেভাবে সেজেছিস মনে হচ্ছে তো বিয়ে করতেই যাচ্ছিস। আমাকে দেখতে সত্যি এতটা সুন্দর লাগছে? খুব সুন্দর লাগছে আমার ছেলেটাকে। আচ্ছা শোন, বেশি রাত করিস না, তাড়াতাড়ি চলে আসিস। আমি কিছু বলার আগে মোবাইল টিপে কল করেছেন। আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে যায়। আশাপুর দিকে তাকিয়ে আমি তো হা করে আছি। কি লাগছে দেখতে। আবার নতুন করে ক্রাশ খেলাম। হলুদ শাড়ি, চোখে কাজল, কপালে ছোট্ট একটা কালো টিপ, হাতে রং বেরঙের চুড়ি, চুলগুলো খোপা করে রেখেছে। খোপে আবার বেলি ফুলের মালা দিয়েছে, তার মধ্যে একটা লাল গোলাপ গেঁথে রেখেছে। আমি মনে হয় আজ পাগল হয়ে যাব। রায়ান দরজায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আছে তো আছি, চোখের পলক ফেলার নাম নেই।
তবে রায়ানকে খুব সুন্দর লাগছে। এই পিচ্চিটাকে আমার কেন যে এত ভালো লাগে জানি না। দুজনের চোখের দিকে তাকিয়ে আছি, হঠাৎ রায়ান দৌড়ে আমাকে এক টানে ওর বুকের মধ্যে জড়িয়ে ধরে, আর পাশ দিয়ে খুব দ্রুত একটা গাড়ি চলে গেল। ভয়ে আমি রায়ানকে শক্ত করে জড়িয়ে ধরি। রায়ান আমাকে ছাড়িয়ে বলে, আপনি ঠিক আছেন তো আপু? কোথাও লাগেনি তো? তুমি সাথে থাকতে আমি কি করে ঠিক না থাকি? গাড়িটা সে কখন থেকে হর্ন দিচ্ছে, শুনতে পাননি? হর্ন দিয়েছিল নাকি? কই, শুনতে পাইনি তো। আচ্ছা, এবার চলুন যাওয়া যাক। বলেই দুজন পাশাপাশি হাঁটছে। 4 মিনিটের মধ্যে পৌঁছে যায় বিয়ে বাড়ি। করিম আঙ্কেল এগিয়ে এসে জিজ্ঞেস করে কেমন আছে। কুশল বিনিময় করে আঙ্কেল ভেতরে যেতে বলে। আমরা ভেতরে এসে চেয়ারে বসে পড়ি। অনেক মানুষ এসেছে, হয়েছে আমার ভাল লাগে না, কিন্তু পাশে ক্রাশ বসে আছে, ভালো না লাগলে ওখানেই থাকতে হবে। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে কখন? জানি না, তবে 8টা বাজে, কম করে হলেও 10টায়। এত সময় এখানে বসে থাকতে হবে? সামনে নদী আছে, যাবেন সেখানে? যদি নদীর পাড়ে যতক্ষণ থাকি ততক্ষণ আমার হাত ধরে রাখো, তাহলে যেতে পারি। এটা তো আমার জন্য ঈদের খুশির মতো। আহা, ক্রাশ নিজেই বলছে তার হাত ধরে থাকতে। আচ্ছা ঠিক আছে, তাই রাখবো। বলেই বিয়ে বাড়ি থেকে বের হতেই কোথা থেকে একটা বৃদ্ধ মহিলা এসে বলে, বাহ, তোমাগর দুইজনের তো খুব মানাইছে, তোমরা জামাই বউ। আমরা দুজন দুজনের দিকে তাকাই, এরপর বৃদ্ধ মহিলাকে না বলে সেখান থেকে বের হয়ে চলে আসি নদীর পাড়ে। আকাশে আজ হাজারো তারার মেলা বসেছে। চাঁদটাও নিজের সমস্ত আলো উজাড় করে দিচ্ছে। চাঁদের আলোয় চারপাশটা খুব সুন্দর লাগছে। নদীর পানিগুলো নীরব হয়ে আছে, মাঝে মাঝে শীতল বাতাস এসে শরীরকে দোলা দিচ্ছে। একপাশে আমি রায়ানের হাত ধরে বসে আছি। আজকের আকাশটা কত সুন্দর, তাই না? খুব সুন্দর লাগছে। এরকম পরিবেশ আমার খুব ভালো লাগে। আমার এরকম পরিবেশ দেখলে ইচ্ছে করে সারা রাত জেগে থেকে উপভোগ করি। আচ্ছা, তা কার সাথে? গার্লফ্রেন্ডের সাথে নিশ্চয়ই। আরে না না, গার্লফ্রেন্ড পাবো কোথায়, আমি একা একাই। কেন, তোমার গার্লফ্রেন্ড নেই? এসব এখনো হয়ে ওঠেনি। সত্যি কথা বলতে আমার খুব ইচ্ছে একটা সিনিয়র আপুর সাথে প্রেম করে তাকেই বউ করার। সিনিয়র মেয়ে কেন? সবাই তো জুনিয়র মেয়ে বিয়ে করতে চায়, তুমি উল্টো কেন? সিনিয়র মেয়ে কেন সেটা আমি নিজেও জানি না, তবে সত্যি বলতে এটাই আমার ইচ্ছে। আচ্ছা, বুঝলাম। তা কাউকে ভালো লাগেনি? একজনকে খুব ভালো লাগে। তাকে বলেছো তোমার মনের কথা? এখনো সাহস হয়ে ওঠেনি, তবে তাকে একদিন বলবো। ততদিনে না আবার অন্য কেউ এসে নিয়ে যায়। যেটা আমার সেটা কখনো কেউ আমার থেকে নিতে পারবে না, আর যেটা আমার না সেটা আমি জোর করলেও রাখতে পারবো না। খুব সুন্দর কথা বললে তো। আচ্ছা, তোমার সেই সিনিয়র ক্রাশকে, সেটা কি জানতে পারি? এখন না আপু, তবে সবার আগে আপনাকে বলবো তার নাম। আচ্ছা, শুধু আমি বলে যাচ্ছি, আপনার কেমন ছিল পছন্দ, সিনিয়র নাকি জুনিয়র? সিনিয়র জুনিয়র বুঝি না। যে আমাকে সত্যিকারের ভালোবাসবে আমি তাকেই আমার জীবনসঙ্গী হিসেবে বেছে নিব। আচ্ছা ধরুন একটা জুনিয়র ছেলে আপনাকে খুব ভালোবাসে, আর আপনাকে এসে সেটা বলল, তখন আপনি কি রাজি হবেন? সে যদি আমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে অবশ্যই রাজি হব। আরও বেশ কিছু সময় দুজনে নদীর পাড়ে বসে থেকে চলে আসি বিয়ে বাড়িতে। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে। গায়ে হলুদের পর্ব শেষ হলে সবাই আনন্দ করতে থাকে। আমার কিছু চেনা পরিচয় বন্ধুরা আমাকে বলে ডান্স করতে। ওরা জানে আমি খুব ভালো ডান্স করতে পারি, এক প্রকার জোর করে স্টেজে উঠিয়ে দেয়। কি আর করার, জিতের যার ছবি মনে গেছে, যার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়। এই গানে ডান্স করতে থাকে, ডান্স শেষ করে নিচে চলে আসে। বাহ, খুব ভালো ডান্স করো তো তুমি। ওই একটু একটু। রাত প্রায় 1টা ছুঁই ছুঁই। আশা আপুকে নিয়ে বাসার দিকে হাঁটতে থাকি। আশা আপুকে তার বাসার সামনে রেখে চলে আসতে গেলে আশা আপু বলে, রায়ান, কাল ভার্সিটি যাবার সময় আমাকে সাথে নিয়ে যাবে? আচ্ছা আপনি রেডি হয়ে থাকবেন, আমি সময় মতো চলে আসবো। আমি ঠিক আছে বলে বাসার ভেতরে চলে আসি। আব্বু বলে, কিরে মা, কোনো সমস্যা হয়নি তো? না আব্বু, তুমি এখনো জেগে আছো, ঘুমাওনি কেন?
তোর জন্য অপেক্ষা করছিলাম। এখন ঘুমিয়ে পড়বো। তুইও গিয়ে ঘুমিয়ে পড়। আমি ঠিক আছে বলে রুমে এসে চেঞ্জ করে শুয়ে পড়ি। বাসার সামনে এসে কলিং বেল দিতে আম্মু দরজা খোলে। ভিতর আসতে আম্মু বলে, কিরে এত লেট করলি যে? মাত্র 1টা বাজে আম্মু, সবাই এখন ওখানেই আছে। আচ্ছা রুমে গিয়ে ঘুমিয়ে পড়। আমি ঠিক আছে বলে রুমে এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আব্বা আমার সাথে নাস্তা করে বাসা থেকে বের হয়ে যায়। আজকে বিয়ে বলে আবার আজ শুক্রবার ভাববেন না, আজ সোমবার। বাইক নিয়ে আশা আপুদের বাসার সামনে চলে আসে। আশা আপু বাসা থেকে বের হয়ে বাইকে উঠে বসে। কিছু সময়ের মধ্যে চলে আসি ভার্সিটি। ক্লাস কয়টা করবে? 2টা করে বাসায় চলে যাব। তাহলে আমাকে নিয়ে যেও, আমিও 2টা করে বাসায় চলে যাব। বিয়ের অনুষ্ঠানে যাবেন নাকি? তুমি যাবে না? যাব। তাহলে একসাথে যাব, কেমন? আশা আপু ঠিক আছে বলে ক্লাসে চলে যায়। আমি বাইক পার্ক করে চলে আসি ক্লাসে। 2টা ক্লাস করে বের হয়ে বাইকের সামনে এসে আশা আপুর জন্য অপেক্ষা করছে। একটু পর আশা আপু আসলে তাকে নিয়ে চলে আসি বাসায়। আপনি রেডি হয়ে আমাকে কল দিন, আমি বাসার সামনে চলে আসব। আমি চলে আসি বাসায়। আচ্ছা ঠিক আছে। আম্মুর সাথে টুকটাক কথা বলে রুমে চলে আসে। গোসল করে তোয়ালে বিছিয়ে বসে আছে। কি পরবো ভাবছে। কেন জানি সাথে শার্টটা পরতে ইচ্ছে করছে। উঠে ওয়ার্ড্রোব থেকে সাদা শার্ট আর কালো প্যান্ট বের করে চুল মুছতে থাকে। তখনই মোবাইলটা বেজে ওঠে। মোবাইল করেছে। আপু বলুন। আমার আর 10 মিনিট লাগবে, তুমি রেডি হয়েছো? আমার 5 মিনিটে হয়ে যাবে। আচ্ছা তাহলে রেডি হয়ে আমাদের বাসায় চলে আসো। আমি ঠিক আছে বলে কল কেটে দিয়ে রেডি হতে থাকি। ভালো করে মাঞ্চা দিয়ে আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে চলে আসি আশা আপুদের বাসার সামনে। কলিং বেল দিতে আঙ্কেল এসে দরজা খুলে। আরে রায়ান বাবা, আসো ভিতরে। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অফিস যাননি? গিয়েছিলাম, একটা মিটিং ছিল, শেষ করে চলে এসেছি। আঙ্কেলের সাথে কথা বলছে তখন সিঁড়ি দিয়ে কারণ আমার শব্দে সেদিকে তাকায়। আশা আপু একটা সাদা শাড়ি পরেছে, শাড়িতে গোল্ডেন সুতোর কাজ। দেখতে যে কতটা সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। আঙ্কেল যে আমার পাশে দাঁড়িয়ে আছে আমি সেটা ভুলেই গেছি। আব্বু পাশে দাঁড়িয়ে আছে, তাও কিভাবে তাকিয়ে আছে। এই ছেলেটার একটুও লজ্জা নেই। কখন এসেছো তুমি? হ্যাঁ আমি এই তো একটু আগে। আচ্ছা চলো এবার যাওয়া যাক। আঙ্কেলের থেকে বিদায় নিয়ে আশা আপুকে নিয়ে বাসা থেকে বের হয়ে হাঁটতে থাকি। এটা কিভাবে হলো? দুজনে ম্যাচিং করে ড্রেস পরেছে। এমন চুপচাপ কেন? আমাকে দেখতে কি খারাপ লাগছে? কে বললো আপনাকে খারাপ লাগছে? খুব সুন্দর লাগছে আপনাকে। যে কেউ আপনার দিকে তাকালে চোখ ফেরাতে পারবে না। সেটা তো দেখতেই পারছি। আব্বু পাশে দাঁড়িয়ে থাকার পরেও কিভাবে তাকিয়েছিলে? আশাপুর কথা শুনে কিছুটা লজ্জা করছে। মাথা নিচু করে চুলকাতে থাকে। একটু পর বিয়ে বাড়িতে এসে খাবার খেয়ে টাকা লিখে দিয়ে বাড়ি থেকে বের হয়ে আপু বলে, এখন কি বাসায় চলে যাবে? কেন, কোথাও যাবেন? এখানে কোথায় জানি একটা দিঘি আছে শুনেছি, আশেপাশে নাকি অনেক আম গাছ আছে। এই তো একটু সামনে। আপনি কখনো যাননি সেখানে? জায়গাটা খুব সুন্দর আর অনেক নীরব। নিয়ে যাবে আমাকে? ঠিক আছে চলুন তাহলে। এরপর দুজন চলে আসি সেই দিঘির কাছে। পাশাপাশি হাঁটছে। আশা আপু কাছাকাছি থাকলে কেন যেন হার্টবিট দ্রুত চলাচল করে। জেনে শুনে কেউ কাউকে সত্যিকারে ভালোবাসলে এমনটা হয়। কিছু সময় ঘুরে ঘুরে দুজন সবকিছু দেখে এরপর একটা বেঞ্চে বসে পড়ি। আমরা বন্ধুরা মিলে এখানে আড্ডা দিই। তাই নিজেরাই কাঠ দিয়ে 2টা বেঞ্চ বানিয়ে নিয়েছে। আচ্ছা রায়ান, তোমার তো সিনিয়র আপু খুব পছন্দ করে। যদি কোনো সিনিয়র আপু তোমাকে প্রপোজ করে তাহলে কি করবে? আমি তো আমার মনে একজনকে নিয়ে স্বপ্ন সাজিয়ে রেখেছি। যদি সে প্রপোজ করে তাহলে রাজি হয়ে যাব। তাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না। কিন্তু সে কে তুমি তো বললে না। আর সে যদি অন্য কাউকে ভালোবাসে তখন তুমি কি করবে? সে এখনো কাউকে ভালোবাসে না, হয়তো আমার জন্য অপেক্ষা করছে। আমার মনে হয় তাকে তোমার মনের কথা বলে দেওয়া উচিত। লেট হয়ে গেলে পরে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কিন্তু কি করে বলবো সেটা তো বুঝতে পারছি না। আচ্ছা মনে করো আমি সেই মেয়েটা,
তুমি আমার সাথে বলে অভ্যাস করে নাও, তখন তার সামনে বলতে আর ভয় করবে না। এখানে তো কোনো ফুল নেই। আচ্ছা, গিয়ে কচুরির ফুল নিয়ে আসো। আমি ঠিক আছে বলে গিয়ে কচুরির ফুল নিয়ে আসি। এখন ফিল্মি স্টাইলে আমার সাথে প্র্যাকটিস করো। আমি আশা আপুর সামনে হাঁটু ভাঁজ করে বসে পড়ি। বড় করে একটা নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করি, এই পৃথিবীতে অনেক মেয়ে আছে আপু, কিন্তু তাদের কাউকেই। প্রথমেই ফ্লপ। এইভাবে প্রপোজ করলে থাপ্পড় দিয়ে চলে যাবে। কেন, ভুল হয়েছে? তুমি যাকে ভালোবাসো তাকে আপু বললে সে তোমার প্রপোজ অ্যাকসেপ্ট করবে? ও আচ্ছা, ভুলে গেছে। ঠিক আছে, আবার শুরু করো। এই পৃথিবীতে হাজারো মেয়ে আছে, কিন্তু আমার এই চোখ দুটি সবাইকে ছেড়ে তোমাকেই পছন্দ করেছে। আমি জানি না আমার কথা শুনে তুমি কি বলবে। আমি তোমার বয়সে ছোট, এটা সত্যি, কিন্তু ভালোবাসা তো ছোট বড় দেখে হয় না, ভালোবাসা হয়ে যায়। আমার মনটাকে আমি অনেক বারণ করেছে তোমাকে ভালো না বাসতে, কিন্তু প্রতিবারই আমার মন বলেছে, সবসময় আমি তোর কথা শুনেছি, এবার তুই আমার কথা শোন। আমি ওকে পেলে খুব সুখী হব। তুমি কি বাড়িয়ে দিবে তোমার দুটি হাত আমার দিকে? ভালোবেসে সারা জীবন তোমার পাশে থাকার অধিকার। হাজারো ফুল যদি ফুলদানিতে রাখি, তবুও তাতে ফুলগুলোকে তুচ্ছ মনে হয়, কিন্তু তুমি যদি একটা ফুল তোমার খোপায় দাও, তখন মনে হয় ফুলেছে। যে কথাটি কাউকে বলা হয়নি, সে কথাটি আজ তোমাকে বলছে। আই লাভ ইউ আশা। এইভাবে বললে সে তোমাকে কখনো ফিরিয়ে দিতেই পারবে না। আই লাভ ইউ আশা। হয়ে গেছে। এই কি বললে তুমি শেষের কথাটা? আই লাভ ইউ আশা? আশা, আমি অন্য কাউকে নয়, তোমাকেই ভালোবাসি। আর এই কথাগুলো অন্য কারোর জন্য না, তোমার জন্যই। রায়ানের কথা শুনে চোখের কোণে পানি চিকচিক করছে। রায়ান আমাকে ভালোবাসে। কাল যখন রায়ান বলেছে ও কাউকে ভালোবাসে, তখন কতটা কষ্ট হয়েছে আমি জানি। আমিও যে রায়ানকে ভালোবাসি। রায়ানের সামনে বসে শক্ত করে জড়িয়ে ধরি। গরু হাদারাম, এতদিন কেন বলনি তুমি আমাকে ভালোবাসো? তোমার মুখ থেকে এই 3টা শব্দ শোনার জন্য কতটা অপেক্ষা করেছি তুমি জানো? তুমি কাল যখন বললে তুমি কাউকে ভালোবাসো, খুব রাগ হয়েছিল। মানে তুমি আমাকে ভালোবাসো? এমন করে জড়িয়ে ধরে আছি, তারপরেও বুঝতে পারছো না? বুঝতে না, তোমার মুখ থেকে শুনতে চাই আশা। আমার 1000টা ফুল চাই না। তুমি ভালোবেসে একটা ফুল এনে দিলে আমার কাছে সেইটাই 1000 ফুলের সমান। তোমার পাশে থেকে তোমার সুখের সঙ্গী হতে চাই। আমাকে সারা জীবনের জন্য তোমার নামে লিখে দিলাম। আমিও তোমাকে ভালোবাসি রায়ান। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে একটু পর আশা আমাকে ছেড়ে আমার দু গালে হাত রাখে, গালে কপালে চুমু দিয়ে আবার জড়িয়ে ধরে। আমরা কিছু সময় একা থাকি, আপনার অন্য কোথাও ঘুরে আসুন। রায়ানের আব্বু হঠাৎ রায়ানকে বিয়ে করানোর কথা বলছে। আমি জিজ্ঞেস করলাম, হঠাৎ রায়ানের বিয়ের কথা বলছো যে? উনি বলে একটা মেয়েকে তার খুব পছন্দ, আর মেয়েটা আমাদের পাশের বাসার আশা। কিন্তু আশা তো রায়ানের বড়, রায়ান কি রাজি হবে? উনি বলে আমার ছেলে আমার কথার বাইরে যাবে না। আমি আশার আব্বুকে আসতে বলেছি, তখনই কলিং বেলটা বেজে ওঠে। গিয়ে দরজা খুলে দেখি আশার বাবা। আরে ভাই সাহেব যে, আসুন ভেতরে আসুন। কেমন আছেন ভাবি সাহেবা? ভাই সাহেব আসতে বললো তাই আসলাম। কুশল বিনিময় করে 3জন বসে কথা বলছি। রায়ানের আব্বু আশা রায়ানের বিয়ের কথা বলে। রায়ান বাবাকে তো আমার খুব পছন্দ, কিন্তু আশা তো রায়ানের বড়। রায়ান কি রাজি হবে? সেসব নিয়ে আপনি ভাববেন না ভাই সাহেব, রায়হান আমাদের কথার অবাধ্য হয় না। তাহলে আমারও কোনো আপত্তি নেই। ছেলে মেয়ের সাথে কথা বলে বিয়ের দিন ঠিক করে ফেলি। আচ্ছা, আমি রায়হানকে কল করে আশা মাকে নিয়ে এখানে আসতে বলি। এখনো দুজন দুজনকে জড়িয়ে ধরে বসে আছে। মোবাইলটি বেজে ওঠে। আম্মু কল করে আশাকে নিয়ে আমাদের বাসায় আসতে বলে। হঠাৎ করে কি হলো? বেশি কিছু না ভেবে আশাকে নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে দেখি আব্বু আম্মু আর আঙ্কেল বসে কথা বলছে। আম্মু, কি হয়েছে, এমন করে আসতে বললো? তোর আব্বু আর ভাই সাহেব তোদের বিয়ে ঠিক করেছে, এখন তোদের কথা শুনতে চাইছি। তুমি আর আব্বু যা বলবে তাই হবে। বাসা থেকে যখন রাজি হয়েছে, শুধু শুধু আমাদের সম্পর্কে কথা বলে ঝামেলা করে লাভ নেই। আলহামদুলিল্লাহ। আশা মা, তুই কিছু বলবি? আমারও কোনো আপত্তি নেই আব্বু, তুমি যা বলবে তাই হবে।
একেই বলে সাপও মরলো, লাঠিও ঠিক থাকলো। যাকে ভালোবাসে তার সাথেই বিয়ে হচ্ছে, তবে বাসায় কেউ জানলো না। আচ্ছা, এটাকে কি বিয়ে বলবো? ভালোবাসার বিয়ে নাকি পারিবারিক বিয়ে? আপনারাই বলেন। আলহামদুলিল্লাহ, তাহলে তো আর কোনো সমস্যাই নেই। তোমরা যাও, আমরা বিয়ের তারিখ ঠিক করব। আমি আশাকে নিয়ে আমার রুমে চলে আসি। আশা আমার রুমে ঘুরে ঘুরে দেখছে। আমি আশার এক হাত ধরে এক টানে আমার কাছে নিয়ে আসে। আব্বু আম্মুরা আমাদের মনের কথা বুঝে গেছে। তোমাকে পেতে অনেক কষ্ট করতে হবে ভেবেছিলাম, এখানে তো খুব সহজে হয়ে গেল। আমিও তাই ভেবেছিলাম, এখন আর কোনো সমস্যা নেই। আচ্ছা, তোমার দর্শককে নিমন্ত্রণ করে দাও। আরে আমি তো ভুলে গেছি, বিয়ে তারিখ জেনে আপনাদের বলে দেব, সবাই চলে আসবেন। আশা আমার গলা জড়িয়ে ধরে চার ঠোঁট, না বলবো না। আচ্ছা, এখানে বিদায় দিচ্ছি। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার